কর্কট রাশি, কর্কট লগ্ন ২০২৪ সেপ্টেম্বর মাস ঠিক কেমন যেতে পারে? কেমন যেতে পারে আপনাদের প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত? শুরু করার আগে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। চলে আসি আপনাদের স্বাস্থ্য সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে? ৩য় ভাব থেকে বিচার করা হয় স্বাস্থ্য। ৩য় ভাবের অধিপতি বুধ বসে আছেন সিংহ রাশির ঘরে ২য় ভাবে রবির সঙ্গে। যার ফলে এই সময় আপনার হজম সংক্রান্ত সমস্যা, লিভারের সমস্যা আসতে পারে এবং আপনি যদি বেড়াতে যান, আপনি যদি ভ্রমণ করতে যান, শরীর প্রতি অতিরিক্ত নজর রাখুন। শরীরের প্রতি যত্নশীল হন। তা না হলে ছোটখাটো সমস্যা, ছোটখাটো রোগ আপনার বড় জায়গায় যেতে পারে। তাই অগ্রিম ডাক্তারি পরামর্শ নিন এবং ডাক্তারির মতাদর্শ মেনে চলুন। তাহলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। তবে ১৬ই সেপ্টেম্বরের পর আপনার শরীরের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত এবং এই সময় আপনার রোগভোগ আপনার প্রতি আকর্ষণ করবে এবং রোগভোগ আপনার এই সময় বেড়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করুন। তাছাড়া বিশেষ কোনো কারণ নেই। চলে আসি আপনার বিদ্যা। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। এখানে চতুর্থ ভাব পড়েছে তুলা রাশির ঘরে এবং পঞ্চম ভাব বৃশ্চিক রাশির ঘরে। চতুর্থ ভাবের অধিপতি শুক্রদেব বসে আছেন ৩য় ভাবে কেতুর সঙ্গে। তাই মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আপনার এই সময় খুব একটা বেশি সাপোর্ট করবে না। কারণ এই সময় আপনার অনলাইনের প্রতি, ইউটিউবের প্রতি, ফেসবুকের প্রতি, গেমের প্রতি আকর্ষণ বাড়বে এবং এগুলো নিয়ে আপনি বেশি মেতে থাকবেন। যার ফলে আপনার পড়াশোনার বড় ক্ষতি হতে চলেছে। কিন্তু তাই আমি বলতে বলব এই মোবাইল থেকে বিরত থাকুন এবং ফেসবুক থেকে বিরত থাকুন, ইউটিউব থেকে বিরত থাকুন, গেম থেকে বিরত থাকুন। তবেই আপনার পড়াশোনা ভালো হবে। না হলে বিপরীত ফল আপনাকে পেতে হবে। চলে আসি পঞ্চম ভাব, মাধ্যমিক পরবর্তী বিদ্যা। এখানে পঞ্চমপতি মঙ্গলদেব দ্বাদশে বসে আছেন। যার ফলে বাড়ি থেকে দূরে যেয়ে আপনাকে পড়াশোনা করতে হতে পারে এবং দূরে যেয়ে যদি আপনি পড়াশোনা করেন, এই সময় আপনার পড়াশোনা ভালো হবে এবং পড়াশোনায় সফল হবেন। পড়াশোনায় একাগ্রতাও আসবে এবং এই সময় দূরযাত্রা, বিদেশেও আপনাকে যেতে হতে পারে। তাতে আপনি সফল হবেন। পড়াশোনার দিকটা এদিক থেকে ভালো অনুভব আপনি করতে পারবেন। চলে আসি আপনাদের প্রেম। পঞ্চমপতি মঙ্গলদেব বসে আছেন দ্বাদশ ভাবে। মঙ্গল আপনার রাগ, জেদ, অহংকার নিয়ে আসবে। আর আপনার অহংকার এবং জেদের বসে আপনার প্রেমিকাকে এমন কিছু বলবেন না যে আপনার প্রেমিকা মনে কষ্ট পাক। আপনার প্রেমিকা মন ভেঙে যায়। তাই এই দিক থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন। তা না হলে আপনার প্রেম আপনার থেকে দূরে সরে যেতে পারে। আপনার প্রেম এই সময় ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। চলে আসি আপনার বিবাহিত জীবন। এখানে সপ্তমপতি শনিদেব বসে আছেন অষ্টম ভাবে। আপনারা জানেন কর্কট রাশি, কর্কট লগ্ন, শনির ঢাইয়া চলবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। তাই এই সময় বিবাহিত জীবন আপনার খুঁটিনাটির সমস্যা লেগে থাকবে। তাই একে অপরের প্রতি মানিয়ে চলুন। একে অপরের প্রতি বোঝাপড়াটা ঠিক রাখুন।
কেউ কারো প্রতি ভুল বোঝাবুঝি হবেন না। আপনার একটা ছোট ভুল আপনার জীবনের বড় বড় ভুলে পরিণত হবে। তাই স্বামী স্ত্রীরা আপনারা বিশেষ করে সতর্ক থাকুন, একে অপরের প্রতি বোঝাপড়াটা ঠিক রাখুন। তাহলে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে। সমস্যা তো আসবেই। সেই সমস্যাগুলোকে বিবাহিত জীবনে মানিয়ে চলুন।